তৃণমূল উপপ্রধানের বাড়িতে রাতে বোমাবাজির অভিযোগ উঠল। প্রায় 1 ঘন্টা ধরে এই বোমাবাজি হয় বলে অভিযোগ। উপপ্রধানের অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরা এলাকা দখল নিতে চাইছে আর তার কারণেই তার বাড়িতে বোমাবাজি করা হচ্ছে। এছাড়াও বিকেল থেকে এলাকায় বেশ কিছু ব্যক্তি বোমার থলি নিয়ে এলাকায় ঘুরতেও দেখা গিয়েছিল এবং সেই ছবিও তুলে রাখা হয়েছে উপপ্রধানের পক্ষ থেকে। বাইক র্যালি করে এসে উপপ্রধানের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর বিধানসভা এলাকার থুপসরা পঞ্চায়েত এলাকার উপপ্রধান শেখ জামালের বাড়িতে। রাতেই নানুর থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্টে কি বলছেন তিনি দেখুন। কাজল কেষ্টরগড় বীরভূম, আর সেই বীরভূমে উপপ্রধানের বাড়িতে রাতভর চলল বোমাবাজি। আর এই বোমাবাজি কারা করলো, কে করলো, উঠছে প্রশ্ন। তবে একদিকে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশ ঝাড়ু হাতে উপপ্রধানের বাড়ির সামনে পড়ে থাকা সুতলি, যে সুতলি বোমা চার্জ করা হয়েছিল উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে, সেই বোমা সুতলি কিন্তু পুলিশ হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করছে। আর পুলিশের হাতে ঝাড়ু দেখে কিন্তু শাসক বিরোধী যে সংগঠনগুলি রয়েছে, বাম, কংগ্রেস, বিজেপি, সকলেই কিন্তু প্রশ্ন তুলছে যে পুলিশ তৃণমূলকে রক্ষা করে, তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদেরকে রক্ষা করে, তবে তাদের বাড়িতেও হামলা হচ্ছে আর সেই হামলার প্রমাণও কিন্তু পুলিশ লুকিয়ে ফেলার চেষ্টা করছে। পুলিশের যে নিষ্ক্রিয়তা ভূমিকা, সেই ভূমিকার জন্যই তারা কিন্তু এই যে তাদের পুলিশের যে ডিউটি, কর্তব্য, সেই কর্তব্য থেকে এড়িয়ে যাচ্ছে, শুধু শাসক দলের কৃতদাস হয়ে পড়েছে, এমনটাই অভিযোগ তুলছে শাসক বিরোধী সংগঠনগুলি। রীতিমতো দেখা যাচ্ছে যে বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত থুপসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জামাল শেখের বাড়িতে কারা বোমাবাজি করলো, উঠছে প্রশ্ন। কিন্তু আরও একটি হারহিম করা ভিডিও দেখা যাচ্ছে যে এক ব্যক্তি সাদা গেঞ্জি পরে এবং পরনে তার একটি পোশাক রয়েছে, তার সঙ্গে একজন প্যান্ট শার্ট পরা লোক, সে কিন্তু হাতে থলি নিয়ে ছুটে ছুটে আসছে বাঁধের পার হয়ে। আর বাঁধের পাড়ে যে থলি নিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে যে ভিডিওটিতে তার হাতে রয়েছে বোমা। কিন্তু আরও একজন এই ভিডিওটি করছে এবং সে বলছে আমাদেরকে ফাঁসানোর জন্য এই বোমা মজুত করছে বা এই বোমা রেখে দিয়ে যাচ্ছে। আমরা আর আগে, তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। একই সঙ্গে দেখা গিয়েছে যে বীরভূম জেলায় লাগাতার বীরভূমের যতগুলি পুলিশ থানা রয়েছে এইভাবেই কিন্তু বোমা পেয়েছে। আর এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আর ভাইরাল ভিডিওকে নিয়ে শাসক বিরোধী কিন্তু পুলিশকে কটাক্ষ করতে একেবারে পিছু পা হয়নি। কারণ পুলিশকে বারবার শাসক বিরোধী যে সংগঠনগুলি রয়েছে, বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, তারা বলেছে যে বোম উদ্ধার করতে সক্ষম বীরভূম পুলিশ, কিন্তু এই বোম কারা, কে বা মজুত করছে তাকে কিন্তু ধরতে পারছে না। এইখানে কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কারণ পুলিশ জানে কোথায় বোমা রয়েছে, কারা বোমা মজুত করে, কি কারণে করে। সামনেই নির্বাচন, তবে সেই নির্বাচনেই কি জন্যই কি এই বোমা মজুত করা হচ্ছে, এমনটাই কিন্তু প্রশ্ন তুলছে। শান্তিভাবে নির্বাচন যদি বীরভূমে না হতে দেয় তাহলে যে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে, এই ধরনের মন্তব্য কিন্তু করছে। অন্যদিকে এই সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে এক ব্যক্তি হাতে থলে নিয়ে বাঁধের উপর দিয়ে, ডানুর এলাকার যে বাঁধ রয়েছে নদী, সেই নদীর বাঁধের উপর দিয়ে এসে একটি জঙ্গলের কাছে বোমা রাখছে, সেই বোমা কিন্তু রাখার পর এখনও সেই বোমা নিয়ে কিন্তু কে বা কারা রাখলো, পুলিশ কিন্তু এখনো এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেনি। তবে উপপ্রধান জামাল শেখের বাড়িতে যে বোমাবাজি করেছে, কে করেছে বা কারা করেছে, সেই নিয়ে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। অন্যদিকে গ্রাম বাসিন্দারা উপপ্রধানের বাড়িতে বোমাবাজি ঘিরে যে একটি উদ্বেগ পরিবেশ হয়েছে, আতঙ্কের পরিবেশ হয়েছে, গ্রামের বাসিন্দারা কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। গ্রামে থুপসরা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের যে বাড়ি, সেই বাড়ি লাগোয়া কিন্তু পুলিশের সিকিউরিটি ভ্যান এবং যে কুইক রেসপন্স টিম সঙ্গে পুলিশের ভ্যান কিন্তু টহলদারি চালাচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
পুলিশের ভূমিকা নিয়ে একেবারে প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো। অন্যদিকে প্রশ্ন উঠছে যে তৃণমূলের উপপ্রধান আবার তার বাড়িতেই কারা বোমা বাজি করলো এবং গভীর রাতে করেছে এবং ঘন্টা খানেক ধরে করেছে। কিভাবে হলো এই ঘটনা, কেনই করাছে, এর মধ্যে কি রয়েছে কোনো গোষ্ঠীকোন্দলের সূত্র? কিন্তু বারবার জানা যাচ্ছে যে দুষ্কৃতীরা উপপ্রধানের বাড়িতে হামলা চালিয়েছে। তবে কারা এই দুষ্কৃতী, কোন দলের সমর্থিত এই দুষ্কৃতী, এই নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন, আর প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। রীতিমতো এই গোষ্ঠীকোন্দল, যে বীরভূমে এক গোষ্ঠীকোন্দল, একদিকে কাজল অন্যদিকে অনুব্রত গোষ্ঠী, এই গোষ্ঠীকোন্দলে কিন্তু স্নায়ুযুদ্ধ বারবার দেখা গেছে, কখনো সোশ্যাল মিডিয়ায় বাকসিংহ নিয়ে, কখনো নিজে কর্মীদের মধ্যে হাতাহাতি বচসা লড়াই, এই সমস্ত কিন্তু উঠে আসে। তবে এই জামাল শেখ কার ঘনিষ্ঠ তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন, এবং এটি কি কোনো গোষ্ঠীকোন্দল সেই নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। তবে এই প্রশ্ন এখনো রহস্যই রয়েছে। রীতিমতোই শুধুই শোনা যাচ্ছে বা স্থানীয় সূত্র মারফত বলা হচ্ছে যে উপপ্রধানের বাড়িতে দুষ্কৃতীরা গ্রাম দখল করার জন্যই উপপ্রধানের বাড়িতে মূলত হামলা চালিয়েছে। আর উপপ্রধানের বোমাকে ঘিরে কিন্তু নানুর থুপসরা অঞ্চলে এই মুহূর্তে আতঙ্কের পরিবেশ। স্থানীয় গ্রাম বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু রীতিমতোই আতঙ্কে দিন কাটাচ্ছে, এবং তারা বারবার দেখা গিয়েছে যে পুলিশ কিন্তু কিউরিটি কুইক রেসপন্স টিম গাড়ি রাতে ঘোরাফেরা করছে, সাথে দেখা যাচ্ছে যে পুলিশের টহল দাঁড়িয়ে রয়েছে। তবে এই ঘটনায়, উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় এখনো কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। আর এই ঘটনায় কি রয়েছে কোনো গোষ্ঠীকোন্দল, উঠছে প্রশ্ন। প্রসঙ্গত 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেশ কিছু জেলায় জেলায় সভাপতির পদ তুলে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। জেলায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটিকে। তালিকায় রয়েছে বীরভূম জেলা। সেই বীরভূমের নানুর, লাভপুর সহ একাধিক এলাকায় বারবার বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। এর মধ্যে এবার খোদ শাসক দলেরই এক উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠায় অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল উপপ্রধানের বাড়িতে রাতে বোমাবাজির অভিযোগ উঠল। প্রায় 1 ঘন্টা ধরে এই বোমাবাজি হয় বলে অভিযোগ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।